হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দুষ্টুকে পৌঁছে দিয়ে বাজারে গেছিলাম, বাজারে না ফলের দোকানে, পার্টিকুলার ফলের দোকানে গেছিলাম দুষ্টুর জন্য ফল আনতে। অ্যাপেল নিলাম। অ্যাপেল এত খাচ্ছে না যে ওরা অ্যাপেলের প্রতি সে কমিয়ে নেই। এই অ্যাপেলটা একটু অন্য বলে খুব মিষ্টি হবে, তাই অল্প একটু নিয়েছি, ছোট্ট ছোট্ট, আমার না বেশি বড় বড় ভালো লাগে না। একটা কিউই নিলাম, এক প্যাকেট চেরি নিলাম। অ্যাকচুয়ালি এগুলো চেরি নয়, এগুলো হচ্ছে করমচা। এই যে কালো আঙ্গুর, এটাও খুব ভালোবাসে, অল্পই নিয়েছি কারণ এগুলো থেকে থেকে না এই জায়গাটা নষ্ট হয়ে যায়। নাশপাতি নিয়েছি, আর ওই যে খেজুরটা খাই ফার্টের, সেটা পেলাম না, তো এটা পেলাম, এটাই নিলাম। আর আম ছিল, আর আমার পুজো টুজো হয়ে গেছে, দুষ্টুকে নিতে যাব। আর এসে আমি রাখতে পারিনি, মুসকিটা একটু আছে, ওটা ঢেলে ওকে কালো। আজ দুষ্টুকে আমি টিফিনে কী দিলাম দেখো, কালকে যেটা নিয়ে এসেছিলাম হাইড অ্যান্ড সিকের ওই চকো কুকিজটার ভেতরে এটা দুটো দিয়ে দিলাম। এটাই কবে থেকে বলছিল, কাল তৈরি করে নিয়ে এসছে, এটাই দিয়ে দিলাম। আর দিয়েছি দুটো আমন্ড, দুটো চকো ফিলস, একটা কাজু, দুটো ডেটস। ও এগুলো খেতে ভালোবাসে, তাই এগুলো রোজ দিই। আর একটু ফ্রুটস দেবো। এই যে নাশপাতি রেখেছি বের করে, নাশপাতিটা যখন ওকে রেডি করব তারপর কেটে দেবো, আগে থেকে আমি কেটে রাখি না, ও ঠিক বেরোনোর আগে কেটে দিই। তো এইগুলো হচ্ছে আজকে দুষ্টুর টিফিন। এবছর যেমন কাঁচা আম খাওয়া হয়েছে, টক চাটনি, টক ডাল, ঝোল, একটা আমও খাওয়া হয়েছে। তবে আমার বিশেষ খাওয়া হয়নি, ও আমি খেয়েছি, আমি আমার তো ভালোবাসি, অথচ আমারই বিশেষ খাওয়া হয়। দুষ্টুও খেয়েছে অনেক। ছাড়াবো এগুলো, আমি খোসা ছাড়াবো। চশমাটা নিলাম না, রোদ বাবা, ভাবলাম রোদ হবে না, বাচ্চারা বেরিয়ে গেল, বেরিয়ে এখনো দরজা বন্ধ। বাবা কি রোদ, মেয়েটারও চশমা, তুমি কিছুই আনলাম না, আমারও আনলাম না। চলো সোজা, কোনো জায়গাতে হাত দেবে না, কোনো সুযোগ পেলেই ফুলে হাত দেবে, হাত দেবে না, হাত দেবে না। দেখো তোমাদের স্কুলের বেবিগুলো সব খেলা করছে ভেতরে, সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এমন করবে না, সিঁড়িটা দিয়ে ওঠে আর নামে। হ্যাঁ না বাবা, আমি তো দিই না, আমি দিই তোমাকে, তুমিও চড়বে না, খুব বাজে জিনিস। আরে বাবা কি গরম করছে। তোমাদের একবার গানের ঘরটা দেখাই। এই নিচটা বলছিলাম না রং করেছে, এটা রং না, এটা প্রাইমার, ওই জন্য এরকম ম্যাট ম্যাট। আমি বললাম এটা ম্যাট ম্যাট কেন, বলো প্রাইমার। পুরো হয়ে গেছে কাজ, আলমারি নিজের জায়গায় চলে গেছে, ওর জায়গা যেটা ও সেখানেই পৌঁছে গেছে। যেগুলো পাতা হয়ে গেছে, ভালোই হয়েছে। আসলে এই জায়গাটা না কেমন পা পড়ে পড়ে না, আগে যে রঙটা, আগেরটা তো রঙই পড়েছিল, ছোপ ছোপ হয়ে গেছিলো, বাজে লাগছিল। আর এটাতে কিছু মনে হচ্ছে না, ভালোই আছে। এত রঙের কাজ করবো না নিজে নিজেই, দেওয়াল টেওয়ালগুলো। আমাদের বাড়িতে যেই আসে, মানে চামেলি টুম্পদেরকে আমি বলি, তোমাদের ওইদিকে যদি কেউ রঙের মিস্ত্রি খোঁজ করে বাড়িতে রঙ করবে, বলো আমাদের বাড়িতে একজন আছে, কম সময় করে দেবে। এত রঙের কাজ করেছে না, এমন তুমি ভাড়ায় চলে যাবে, এক্সট্রা একটা ইনকাম হবে। দুষ্টু পনির নিতে গেলাম, তো অল্প একটু পনির গেলাম। অ্যাকচুয়ালি এত দেরিতে না পনির পাওয়া যায় না। আর ফুলকপি কেটেছি, তো ফুলকপিটা একটু কম হয়েছে, কেন কি ফুলকপিটা না খুব বড়ো ছিল না, প্লাস একটা রাতটা প্রায় খারাপ দুটোর মধ্যে, তো ওই জন্য বললাম একটু পনির দিয়ে, পনির ফুলকপি আলুর সবজি, তো এইটুকুই পেলাম। ওইটুকুতে এটা একবেলা হোক, এখন এই ব্যাগে আছে। কি আমি তো এখানে, তুমি কোথায়? আবার পর্দাটা ভেঙে চলে আসবে ওপর থেকে, ওটা ছাড়ো ছাড়ো। চলো নিয়ে যাই, স্কুল করে এসছে, কত ক্লান্ত, একটু কোলে কোলে ইচ্ছা হলো উঠতে, একটু কোলে কোলে ইচ্ছা হলো উঠতে নাকি। চলো চলো, সে হাই, চলো একটু মুখটা ধোধো করে দিই, করে দিই, করে দিই, করে দিই।
কিছু খাবে না। দুষ্টু নে, ও খাচ্ছে না, নিয়ে যা কি আমি দেবো নাকি? বাবা নিয়ে নে, বলছে এটার সঙ্গে একটু দুধ মুড়ি খা, পেটটা ভরবে। চামচ দেবো না, হাত দিয়ে তুলে তুলে খাবে, চামচ দেবো না। ছোট করে দিয়েছি পিসগুলো, খাও। মিষ্টি তোর হলো রে খাওয়া? এটাকে এখানে এটা আনলাম, ওকে টেনে আনলাম, যে নে খা। মুখে দেবো কি? ও ওইখানে গিয়ে বসে গেল। ও অভিমানী, সব অভিমানী। কালকে একবার উড়েছে, ও ঠাকুমার কাছ থেকে সবাই বিস্কুট খেতে খেতে এইখানটাতে এসে বসেছিল, এইখানটাতে। কালকে উড়ে কতবার যে চেষ্টা করলো পালানো, কারণ এটুকু ঠাকুমার কাছ থেকে 3 বার চেষ্টা করেছি। ওর এখানে মন টিকছে না, ওই জন্য চলে যেতে চাইছি। আমি তো বারবার বলি, দেখ তুই যাচ্ছিস, তুই চলে যাবি ঠিক আছে, কিন্তু তুই গেলে আমার একটা টেনশন থাকবে যে তুই খেতে পাবি না কিছু, পা দুটো তো বাঁধা, বসবি কোথায়, ফল খাবি কি, কাছে কে তোকে খেতে দেবে, এটাই আমার টেনশন থাকে যখন চলে গেলে। টিফিন বক্স ওর মতো সব ধুয়ে নিই। সব ধুয়ে নিলাম, এগুলো চকলেট কুকিজগুলো দিয়েছি, ওগুলো টিফিন বক্স মাখিয়ে নিয়ে এসছে, শুকিয়ে যায়। ফ্রিজ নইলে 1 বছর পরে নিও, ঠিক আছে? ফ্রিজ তোমার তো খুব ফ্রিজের শখ, 1 বছর পরে নিও, মেয়েটাকে 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে দেওয়া হবে। বাবা রে সত্যি ধন্য তুমি, কি বলি 10,000 টাকা দিয়ে ফ্রিজ নিতে পারবে, মেয়েটাকে 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে দিতে পারবে, কেমন ভালো। 15ই আগস্টে মেয়েটা নাচ আছে আর এরকম করছে। কি কোনটা? রঙ্গিলা? ঠিক আছে। কতটুকু পনির হলো গো? আসলে ওই টাইমে না পনির আর পাওয়া যায় না, কি আর করবো, যেটুকু পেয়েছি ওইটুকু নিয়ে চলে এসেছি। 150 গ্রাম মতো পনির আছে। ফুলকপিগুলো ধোকা দিয়ে দিল, যে ওই কুচি মতো ফুলকপি কুটুকু হয়ে গেলো। ফুলকপি তোমার দাদা নিয়ে এসেছিল ওই পরশু দিন। আরে বর্ষার সময় না এখন, আগের দিনেরগুলো খুব ভালো ছিল। এই যে মহিলাকে দেখো, সে ওইটাকে পড়েছে, ওর বাবার করি ওগুলো। আর এই যে দুষ্টুকে চান করাবো আজকে অনেক, এই সরি মিষ্টুকে চান করাবো, হলুদ নিয়ে এসেছি। আর এই যে মিষ্টু আমার সাথে, দুষ্টু যাবি না? আমি এখন যাবো না, আর আমি এখন ওকে চানও করাবো না, তুই এদিকে। আর তোর চটিগুলো ওখানে আছে দেখেছিস? আর দেখ দুষ্টু চটিগুলো ধোবো, সেদিন বাজারে গেছিলো, জল কাদা নোংরা লেগে একসা, আমি সকালে ওটা ভিজিয়েছি। দুষ্টু যাস না রোদে, ফোড়া টোড়া বেরিয়ে যাবে আবার। তো কথাই শোনে না, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে কি জানি। আমার মিষ্টু আজকে চান করবে। আয় রে, রোদে থাকিস না রে বাবা, কি ক্যাটকেটে রোদ, আবার বৃষ্টি হবে। এই দেখো হলুদ নিয়ে এসছি, হলুদ জলে স্নান হবে আমার সোনার। চান করে এ শুধু রোদে রোদে ঘুরছে রে বাবা, এটাকে নিয়ে সর না, এটাকে দিস না, রোদে রোদে ঘুরিস না, শরীর খারাপ হয়ে যাবে আবার। দেখো জল ভরলো, নিয়ে আমরা ওটাকে করে বেড়াচ্ছে। দেখো আর একে চান টান করিয়ে দিলাম, থাক একটু রোদে। দুষ্টুর জুতোগুলো ধুয়ে দিলাম, সকালে ভিজিয়ে দিয়ে গেছিলাম, ধুয়ে দিলাম। আমারগুলো তো কাল থেকে এখানেই পড়ে আছে, আমার শুকায়ও নি, আর শুকাবে কি, যা ছিঁড়ি হয়েছে আছে, যখন শুকাবে শুকা। তুমিও থাকো, একটু রোদ নাও, আমি একটু খাটটাতে বসবো। এখানে কী লাগিয়েছে কি জানি বুঝতে পারছি না। আর একে দেখো কি বলবো, একে এখানে বসে আছি, এত সুন্দর হাওয়াটা লাগছে না, দারুণ হাওয়া লাগছে। পিছনটার অবস্থা দেখো, কালকের কুর্তাটা ধুয়েছিলাম, ওই রঙটা পুরো গড়িয়েছে। মিশ্র ওখানে পা খাচ্ছে বদমাস, পা খেয়ে পা গুলো খুলতে পারে না, কি যে হাল করছে না। কে মারা গেছে? পার্বতী দিদি জিজ্ঞাসা করো, কে মারা গেছে আজকে? ওই জন্য স্কুল ছুটি হয়ে গেল। 4 জন নয়, 4 জন আমাদের। ওই জন্য আজকে পার্বতী দিদির স্কুল হাফ ডে হয়ে গেছে, বুঝেছো? ওই জন্য পার্বতী দিদি দেখো ইউনিফর্ম পরেই বাড়ি এসছে, আবার চুল বেঁধেছে পার্বতী, হেয়ার ব্যান্ড পার্বতী।
দুষ্টু এখন পার্বতীর ক্লাস নিচ্ছে, ডান্স ক্লাস। দুজনে এক জায়গায় ভর্তি হয়েছে তো। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আজ যে বুদ্ধদেব বাবু এক্সপায়ার করে গেছেন, তো যে কারণে হাফ ডে হয়ে গেছে, পার্বতী চলে এসেছে। ওর বাবা এখন আসেনি, আসবে হয়তো। ডান্স ক্লাস চলছে এখন, দেখেছ? এই টিচার হয়ে গেছে। বলছে এগুলো কিন্তু সিরিয়াস, এগুলো করবি। পনিরটা ভিজিস? হ্যাঁ, পনিরটা ভালো। আরে একটু ভাজতেছে না কড়া করে, কড়া মানে খুব কড়া না, একটু লাল লাল। ফুলকপিটা ধোকা দিয়ে দিলে যে, ফুলকপিটা ধোকা দিয়ে দিল যে, তাও বিশেষ বার হতো না। ভেতর ভেতর দিক দিয়ে খারাপ। পার্বতীকে এখন দুষ্টু সাজানো গোজানোয় ব্যস্ত হয়ে পড়েছে। বাবারে টুম্পা কতটা ডাল করেছে, ভর্তি ভর্তি দুষ্টুর ডাল, ওটা সবজি দিয়ে। এই বড়াগুলো না, এইগুলো মা আলু গ্রেট করে দিয়েছিল, একটু মনে হয় আটা পাটা দিয়ে বা বেসন দিয়ে করেছে পাতলা, ওই যেমন কী বলে ওটাকে, যাই হোক আলুরি বড়া, করলা ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপিটা হচ্ছে, ফুলকপি পনির আলু, এটা তো লাউ ডাঁটা ঝিঙে আলু পোস্ত, একটা কুমড়ি ফেলে দিয়েছি যেহেতু 3টে সবজি দিতে নেই বলে। আর এটা মুগ ডাল, এটাতে আছে দুষ্টুর বড়া, পনির ভাজা। আর এটাতে কী আছে, দুষ্টু থালাটা থাকা, ও দুষ্টুর একটা পাপড়। আমি তো জানি না যে বড়াগুলো রাখবে। চলো রান্নাবান্না দেখিয়ে দিলাম। আজ তো নিরামিষ, টোটাল নিরামিষ, বৃহস্পতিবার। চলো দুষ্টুকে খাওয়াও, এখন খেলাই নিতেছে ওরা, দেখো। এই পার্বতী দিদি খেলুক, তোকে খাইয়ে নি, তুই সে একটুখানি আম খেয়ে আসিস, আর কিছু খাস নি, ঠিক আছে? আমার মৃত্যু ভাত খাইছে, দেখো দেখো, তোমরা দেখো। হ্যাঁ দেখেছো দেখেছো, কুটকুটু কুটু কুটু করে ভাত খাচ্ছে আমার সঙ্গে, ডাল ভাত। ওলে বাবালি বাবা, হয়েছে হয়েছে, নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমার সঙ্গে ডাল ভাত খেতে খুব ভালোবাসে। মিঠুই তো খাচ্ছে, আমি তো মিঠুর কথাই বলছি। আমার শোনা চান করেছি না, একদম ভিজু ভিজু হয়ে আছে এখন। না খাও খাও, না না না। দুষ্টু আমার হেয়ার ব্যান্ড করেছে, ওই দেখো, আমাকে বলে এটা আমি করবো ম্যাচিং ম্যাচিং, আর আমি ওর হেয়ার ব্যান্ড করেছি। ওর এই হেয়ার ব্যান্ডটা ভীষণ ভালো লাগে। প্রতিদিন এই সময় হয়, আর এই আকাশে মেঘ প্রতিটা দিন। আজকেও মেঘ জমছে, দেখো এই দিকটা পুরো কালো হয়ে আছে, একেবারে পুরো কালো, ঝমঝম ঝমঝম করে আবার নামবে। কবে জল নেই, চলে আজকে জল যাবার ডেট হবে, ওই জন্য চলে গেছে। আমাকে কতটা ডাল দিলে, এত ডাল ভালো লাগে না, এত ডাল ভালো লাগে না। আর একটু কুলের আচার বের করলাম, কুলের আচার আর নেই, অল্প একটু আছে, আর একদিন হবে কি হবে না সন্দেহ। আর এটা ওর আলাদা করে দিয়েছি, এটা আমাদের। ওটা বাজে 3:20, তখন আমি খেয়ে এলাম। আর বাইরে তো মেয়ে কী যে হচ্ছে, এখানে গান হচ্ছে। ও বাবা, কে দেখো, যেই আমাকে দেখেছে চলে এসেছে। কে বদমাশি করবে, খুব বদমাশি। না আমি তোমার সঙ্গে এখন কথা বলবো না, তুমি থাকো। আর একে দেখো, কি বলবো, বালিশের উপর উঠে শুয়ে আছে, ঘুমাবে না কিছুতেই ঘুমাতে চায় না, কিছুতেই ঘুমাতে চাইবে না, কি যে বুঝি না। আর এত বড় দুপুর না ঘুমালে কী করে হয়, জোর করে ঘুম পাড়ানো। এক পায়ে রেখেছে, এক পাটা ফেলে দিয়েছে, এমনভাবে এই জায়গাটাতে গিট দিয়েছে যে আমি কিছুই করতে পারছি না। একটা পা দেখলাম পড়েছিল, এক পায়েরটা রেখে দিয়েছি। আর কী পড়াবো আমি, বলো কী পড়াবো? ঘুম থেকে উঠে দেখো কী নিয়ে পড়েছে, মিষ্টি এখানে খেলা করছে। কী খুঁজছো বলবে তো? পপটা থেকে ছাড়িয়ে ওখানে রেখেছো? পপটা পুরোই ছাড়িয়ে দিয়েছে। 5:30 বাজে এখন। দুষ্টটা উঠতে উঠে গেলো, রেখে দেখো বদমাসি, কী যে বদমাসিও করবে বুঝেই উঠতে পারে না। আগে প্লেটটা মুখের কাছে নাও, দুধ দিয়ে যখন খাচ্ছ, দুধ আর কেক খাবেন মহারানী। দুধ দিয়ে খুব গরম দেখবি। চলো আমি সবজিগুলো কেটে আসি, যাই তাড়াতাড়ি কেটে আসি। ছোটো মাছ মিষ্টু, আমি ওই টিভিতে ওটা দেখে এটা লিখছি, এটা লিখেছি, তারপরে
এ মা, তুই পায়ের কাপড় খুলে দিয়েছিস, দেখি দেখি। ইস, কতবার বাঁধলাম বলতো? এই নিয়ে মনে হয় 3 বার হবে কি 2 বার হবে। এই যে পায়ের কাপড়, কোথায় যাচ্ছিস? কাপড়গুলো কি করেছিস? ভেতরে ডাব করে রেখে দিয়েছিস, বদমাস। চলো, হয়েছে হয়েছে, না পায়ের কাপড় বাঁধবো। কি করবো, কি দেখবো? এটা কি কি দেখে দেখে আঁকলে? এই বাঁধা মিষ্টু, এটা একটা প্যারেট আছে, কিন্তু কোনো প্যারেটের পায়ে ব্যান্ডেজ নেই। তোমার পায়ে শুধু ব্যান্ডেজ। তুমি যদি অসংখ্য প্যারেটের মধ্যে থাকো, আমি তাও তোমাকে যদি ব্যান্ডেজ বাঁধা থাকে আমি খুঁজে নেবো যে এইটাই আমার মিষ্টু। ব্যান্ডেজ বাঁধা মিষ্টু, আমার ব্যান্ডেজ বাঁধা, তাই না? কটা বাজলো? ওরে বাবারে, 8টা বেজে গেল রে। আবার মুখে পেন্সিল দিয়েছে, এগুলো দিয়েছে, এগুলো তো লিখেছে রাইট ইন ওয়ার্ডস 21, 22, 23, 24, 26, 27, 28, 29। আমাদের হচ্ছে পরশর থেকে এগুলো লিখিয়েছে। আমাদের হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিং 50 to 1। তোমাকে যেটা আমি লেখাই, ঠিক আছে, এগুলো লিখবে 50, 49, 48। তুমি জানো কিভাবে লেখে? আপনি যদি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হন, আপনি চাইবেন আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট বন্ধ হোক, পরিষ্কার করে লিখবে যেন রাবার ইউজ করতে না হয়। আমি বলে দিলাম, লেখো 1-2 দিন ব্যাংকে যাবে, রাবার যেন ব্যবহার করতে না হয় একদম। 30, 30, 20। এবার করো, আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়া দরকার নেই, আস্তে আস্তে করবে। রাবার ব্যবহার জন্য দেখেছিস তো কত কাছে করে দিলি, এত বড় বক্সটা থাকতে। ঠিক করে কর, কর। কিন্তু আমাদের তো এটা বিরাট অসুবিধা আছে। চলো হোমওয়ার্ক করো, করো করে করো। হ্যাঁ, আবার আমি বিনয়কেও ফোন করলাম যে যাই হোক আমি যেতে পারছি না, যাই হোক বিকালে বিপাস কমপ্লিট, ডান 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 ডান। 21 TWENTY। স্পেলিং গুলো ভালো করে করবে। TWO ই কোথায়? হ্যাঁ, স্পেলিং গুলো ভালো করে করো। TWENTY HREE 23। ভালোভাবে পড়ো, তুমি তো এক লাইনে পড়ার লেখা এক লাইনে হাত দিচ্ছ। দুষ্টুদের ইংলিশ দেখো দিয়েছে, ওপরে লিখেই দিয়েছে মিড টার্ম, হাফ ইয়ারলিতে আছে স্পেলিংস, এতগুলো আছে স্পেলিং। দেখো বলে কি না, আমি করব না, এখন করবে না। এরপরে নেক্সট যে পরীক্ষাটা হবে হাফ ইয়ারলি, যেটা হলো সেটার এখনও রেজাল্ট তো দেয়নি, সেটা তো এমটি ছিল, মান্থলি টেস্ট, আর এটা তো হাফ ইয়ারলিটা হবে। এতগুলো আছে দেখো, শুধু তার এগুলোই না, আরও কত কি আছে, শুধু তার এগুলোতেই শেষ হবে না, প্রচুর কিছু সিলেবাসে থাকবে। সিট ডাউন দুষ্টু, দুষ্টু সিট ডাউন। দেখো করতে বলছি বলে করবে না, একবার ভালো করে পড়ে নাও। এখানের মধ্যে অনেক স্পেলিং তোমার জানা, ম্যাক্সিমামটাই তোমার জানা, অনেক কেন পুরোটাই বলতে গেলে। ডেন মানে কাঠ, ডেন মানে গুহা, গুহা। কার হোম হচ্ছে ডেন? লায়নের। তাহলে BAG বিগ, BAG বিগ, BIG বিগ, BAG কি? এটা তোমার কি? এটা ব্যাগ। এটা কি ব্যাগ? তো তাহলে BAG ব্যাগ, BAG ব্যাগ। COP কপ, COP কপ। JAM জ্যাম। SIT সিট, সিট। সিট মানে বসা। ভেরি গুড। যে মানে বসা। তাহলে তুমি যে বললে তুমি পড়বে না, দেখেছো তো সবগুলোই বলতে পারলে। আমার মিষ্টুর দেখো পিছনে লেজটার উপরে ডানাটায় যে কী করে ভাঙলো কি জানি, বাচ্চাটার আমার সবই ক্ষতি হচ্ছে। দেখো কেমন করে ভেঙে গেছে, এটা উল্টে গেছে। দেখো বাচ্চারা জানেই না কিছু, আমি ভেঙেই দিলাম, ভেঙেই তো ছিল, জাস্ট আলগাভাবে লেগেছিল। এটা আমি সঞ্চয় করে রেখে নেবো আমার কাছে, আমার মিষ্টুর স্মৃতি হিসাবে। কারণ কেউ সবসময় তো পালিয়ে যেতে চাই, থাকে না, কোন সময় চলে যাবে, এটা আমার কাছে থাক। হ্যাঁ, আমার কাছে রেখে দেবো স্মৃতি হিসাবে। ওর কোন দিন চলে যাবে ওকে বিশ্বাস নেই, তো ও তো থাকতেই চায় না, তো আমার কাছে এটা রেখে দেবো স্মৃতি হিসাবে, ওর স্মৃতি হিসেবে আমার কাছে থাকবে, ও মায়ের কাছে।
দুষ্টুকে এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শুরু করেছি। আকার ওকারগুলো এবার শেখাতে হবে। এখন ব্যঞ্জন বর্ণ বলছে। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। দুষ্টুর পড়াশোনা হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো পরোটা, আজকে রাতে পরোটা। দুষ্টুর জন্য মিষ্টি আনালাম, এই যে ল্যাংচা দুষ্টুর জন্য আনালাম। অত সবজি টবজি যা আছে দিয়ে খেতে পারবে না। আর আমাদের মনে হয় আলু পটল, আলু পটল ভাজা একটু নেব, তো ওটা একটু নেব, আর এটা দিয়েও খেলে। আমাদেরও আছে এখানে। কটা বাজে? 10টা। চলো দুষ্টুকে খাইয়ে নিই, মিষ্টিকেও খাওয়াবো। ভাত হ্যান্ড ওয়াশ করেছো? চলো একটু ওখানে আলু ভাজা নিয়েও নিলাম। ঠিক আছে, ঝাল হয়েছে? চলো খেয়ে নেবে। চলো চলো খাইয়ে নিই, রাত হয়েছে। আর ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তুই ছাড়ও, খা, তুই তোর খাবারটা খা, তুই তোর খাবারটা খা। হ্যাঁ ও খায়, ও খাবে, ওটাও খা। করছে, ওর আনন্দ হচ্ছে, ভাত খাচ্ছে, কমতি খাচ্ছে। তুই খা না তোর খাবারটা দুষ্টু। খা, মাথা ঘেরাটা দারুণ। খাও খাও খাও। দিদি পরোটা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, তোমাকে দিল না? দিল না? ও তোমার যে খাবার নয় বাবা, তোমার যে খাবার সেই খাবার আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আমি বুঝেছি। তোমার আজকে ভালো লাগছে না, দিদির খাবার খেতে ইচ্ছা করছে। ও ওরে দিস না রে, না ওগুলো দিস না। ও তোর খাবারটাই খেতে চাইছে। তোর দিকে তাকিয়ে আছে, দেখ। দিতে পারবো না আমরা।